প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে তোমাদের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে সলিউশন নিয়ে এসেছি। অ্যাসাইনমেন্ট এর নির্ধারিত কাজ 4। অধ্যায়ের শিরোনাম পদ্ম। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু শোনো একটি মুজিবরের থেকে গৌরীপ্রসন্ন মজুমদার। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যৌক্তিকতা নিরূপণ। শোনো একটি মুজিবরের থেকে কবিতাটিতেই 7ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এই মতের পক্ষে যৌক্তিকতা তুলে ধরো। নির্দেশনা: শিক্ষার্থী যথাযথ যুক্তি দিয়ে ও তথ্য দিয়ে যৌক্তিকতা তুলে ধরবে। মূল্যায়ন রুব্রিক্স: অতি উত্তম পেতে হলে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা, 2 যৌক্তিকতা তুলে ধরা, 3 জ্যোতি ও বানান শুদ্ধতা, মৌলিকতা। উত্তম পেতে একটির ক্ষেত্রে ঘাটতি, ভালো 2 থেকে 3টির ক্ষেত্রে ঘাটতি, সকল ক্ষেত্রেই ঘাটতি, অগ্রগতির প্রয়োজন। আমাদের চ্যানেলের সব অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। আমরা এবার চলে যাই অ্যাসাইনমেন্টের উত্তরে। 13তম সপ্তাহ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নং 4। শিরোনাম: শোনো একটি মুজিবরের থেকে। 13তম সপ্তাহ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নং 4। শিরোনাম: শোনো একটি মুজিবরের থেকে। শোনো একটি মুজিবরের থেকে কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়েছে। নিম্নে এই পক্ষের যৌক্তিকতা তুলে ধরা হলো। বঙ্গবন্ধু বর্তমানে তরুণ প্রজন্মের কাছে এক বিস্ময়মাখা চরিত্র। 1971 সালে 7ই মার্চ এই নেতার ডাকে লক্ষাধিক মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের এমন নজির এ প্রজন্মের সবাইকে শিহরিত করে তোলে। তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া সেই ভীষণ ভাষণ, এর প্রতিটি লাইন যেন অনবদ্য উদ্দীপনা সৃষ্টিকারী। চিরভাস্বর অমর কবিতার ছাত্র দীপ্ত কণ্ঠে বঙ্গবন্ধুর অনন্য ঘোষণা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম যেন ছিল 7.5 কোটি বাঙালির মনের কথা। বঙ্গবন্ধুর এই ভাষণে অলক্ষ্যেই যেন রচনা হয়ে যায় বাংলাদেশের ভবিষ্যৎ। লাখো বাঙালি 7ই মার্চের সেই দিনটিতেই যেন যুদ্ধে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। 2.5 সপ্তাহ পরে 25শে মার্চ কালরাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইপিআরের সশস্ত্র হামলা করায় তাদের এই মানসিক প্রস্তুতি শরীর ভাষায় রূপান্তর হতে বেশি সময় লাগেনি। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে শরণার্থী শিবিরগুলোতে গিয়েই তরুণ, যুবক ও মধ্য বয়সীরা প্রত্যক্ষ যুদ্ধে যাওয়ার তালিকায় নাম লেখান। 1971 সালের 7ই মার্চ ঢাকা রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। 18 মিনিট স্থায়ী এই ভাষণে তিনি নির্যাতিত বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারই আহ্বানে এক প্রকার নিরস্ত্র বাঙালির ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর উপর। তাই এই ভাষণের যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তেমনি রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। দীর্ঘ এই ভাষণ উপস্থিত জনতাকে উজ্জীবিত করেছিল। তবে এই ভাষণের একটি লিখিত ভাষ্য ও বিতরণ করা হয়েছিল, যা তাজউদ্দিন আহমেদের মাধ্যমে কিছুটা পরিবর্তিত হয়েছিল। পরিমার্জনের মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির উপর গুরুত্বারোপ করা। সেই লিখিত ভাষ্য এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর এবং সংস্থায় সংরক্ষিত রয়েছে। শোনো একটি মুজিবরের থেকে কবিতায় বলা হয়েছে যে 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে এই দেশের হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলার লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণেও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 26শে মার্চ তাকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে দীর্ঘ 9 মাস বন্দী করে রাখলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারদিকে। পাকিস্তান বিরোধী সব সংগ্রাম আন্দোলনে সারা দেশই প্রচার করা হতো তার ভাষণ, বক্তৃতা। মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সব মানুষের রক্তে চেতনায় তা প্রণোদনা জাগাতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিটি অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।